দারুণ সুন্দর লাগছে, অপূর্ব। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে মনটা ভালো হয়ে যায়। বিকু, একবার আয় এদিকে। দেখ বাইরেটা একবার। এর জন্যই তো আসা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা বেরিয়ে যাব নংস্টেনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 99 কিলোমিটার দূরে, আর জায়গাটা অপূর্ব সুন্দর। ওই রাস্তাতে মসিনরামও পড়ে। নংস্টেনের আর মার্কাম ভ্যালি এই দুটো জায়গা করে আমরা আজকে যত রাত্রির হোক শিলংয়ে এখানেই ব্যাক করব, আর এখান থেকে পরের দিন আবার একটা অন্য জায়গায় যাব। চলুন তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন আমরা নিচে যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করার সময় এই হোটেলের একটা ভিউ আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। স্টে টিউন, বাই। আমরা ছিলাম 3rd ফ্লোরে, লিফটে করে নেমে এলাম নিচে। আইএচএমের ক্যাম্পাসটা কিন্তু বেশ বড়। এই যে সেট আপটা দেখছেন, এখানে প্রত্যেকটা রুম ডাবল বেড, অ্যাটাচ বাথরুম, সাথে একটা সুন্দর ব্যালকনি। আর অপর দিকে রয়েছে একটা স্যুট রুম সিস্টেম। সেই ক্যাম্পাসটাতেও যাব। তার আগে এই দিকটা একবার ঘুরে নিই। অপূর্ব সুন্দর, চারিদিকে শুধু গ্রিনারি। আর আইএসএমের ক্যাম্পাসটার সব থেকে ভালো লাগে আমার যেটা, এত ক্লিন, এরা হাইজিন ভীষণ মেনটেন করে। খাওয়া দাওয়ার কোনো তুলনা হয় না, অসাধারণ। চলুন আমরা বরং ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। এই যে রাস্তাটা উঠে গেছে দেখছেন, আগের বার যখন এসেছিলাম মা বাবার সাথে, ঋষি এখান দিয়ে পড়ে গেছিল। তাই এবারে যখন উঠছে ওপরটায়, ও খুব সাবধানী হয়ে উঠেছে। এই যে ক্যাম্পাসটা দেখছেন, এটাতে আমরা আগের বার ছিলাম মা বাবাকে নিয়ে এসে। এখানে প্রত্যেকটাই স্যুট রুম। আমাদেরও একটা স্যুটেই হয়ে গেছিল। আমরা এখন যেটাতে রয়েছি ডাবল বেডের সাথে বাচ্চা নিয়ে, এটার রেট হচ্ছে 3850 টাকা, ইনক্লুডিং ট্যাক্সেস আর ব্রেকফাস্ট। ডিনার আর লাঞ্চ যদি করতে হয় তার জন্য সেপারেটলি বিল পে করতে হবে। সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ছিল স্যান্ডউইচ, সুজির উপমা আর পরোটা ছোলে। আমরা নিয়েছিলাম উপমা, স্যান্ডউইচ, পরোটা সবটাই। তার সাথে অর্ঘ্য নিয়েছিল কফি। পেট ভরে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য মসিনরাম হয়ে মার্কাম ভ্যালি, নংস্টেন আর ওয়ারিলাং ভিউ পয়েন্ট। নংস্টেন হল ওয়েস্ট খাসি হিলের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, যেটা আগের দিনই বললাম শিলং থেকে প্রায় 99 কিলোমিটার্স। ভারী সুন্দর জায়গা। সত্যি বলতে কি, সেভাবে এখনো ট্যুরিস্টরা এই জায়গাটাকে ডিসকভার করেনি। তাই জন্য এই জায়গাটার সৌন্দর্যটা এখনো অক্ষত। চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন আর গ্রিন, সাথে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর ক্রমাগত পড়ে চলেছে বৃষ্টি। খুব ভালো করে লক্ষ্য করলে আপনারাই দেখে বলুন কোন অংশে বিদেশের কোনো সুন্দর জায়গা থেকে কম। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মেঘালয়ের প্রতিটা জায়গা। সারা রাস্তাটাই মনে হচ্ছিল ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি, কিন্তু সেটা তো পসিবল নয়। যেখানে যেখানে ভারী সুন্দর ভিউ, সেই জায়গাগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। একটা সরু রাস্তা ধরে নিলাম, যেটা দিয়ে যাব মার্কাম ভ্যালি। বাঁদিকে দেখছেন এই ছোট ছোট টিলা বিশেষ পাহাড়গুলো, ভারী সুন্দর, আর মনে হচ্ছে যেন গ্রিন চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। মার্কাম ভ্যালি প্রায় পৌঁছানোর মুখে। সত্যি
প্রতিটা অংশই ক্যামেরার মধ্যে ধরে রাখতে ইচ্ছে করছে। এসে পৌঁছলাম বহু প্রতীক্ষিত সেই সুন্দর জায়গাটা, মার্খাম ভ্যালি। ভ্যালিটা যখন দূর থেকে দেখছি যেন মনে হচ্ছে মখমলের চাদর কেউ বিছিয়ে দিয়েছে। ঢেউ খেলানো সুন্দর একটা পাহাড়ের পর পাহাড়। এই জায়গাটাকে মেঘালয়ের জোকু ভ্যালিও বলে, যদিও আসল জোকু ভ্যালিটা নাগাল্যান্ড আর মণিপুরের বর্ডারে রয়েছে, কিন্তু এটাকে বলে মিনি জোকু অফ মেঘালয়। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই মার্খাম ভ্যালি। কিন্তু বৃষ্টির জন্য আর গাড়ি থেকে নিচে নামতে পারলাম না। বাইরে থেকেই যতটা পেরেছি জায়গাটাকে নেওয়ার চেষ্টা করলাম। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। এতবার আমরা শিলং এসেছি, চেরাপুঞ্জি গেছি, সত্যি এই জায়গাটার কথা জানতাম না। এবারে মন ভরে গেল এসে। ভিডিওটাও আসছে সুন্দর, বৃষ্টিটা নেই তো, বাট মেঘটা আছে, দুর্দান্ত ভিডিওটা আসছে। অপূর্ব। কিন্তু মধ্যে মধ্যেই কনস্ট্রাকশনের জন্য পড়ে আর 12টা বাজিয়ে দিচ্ছে। বিশাল কিছু তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কোনো রিসর্ট হবে, কি বিশাল রিসর্ট হবে। ফাইভ স্টার কিছু বানাবে। হ্যাঁ, 5 স্টার কিছু হবে। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, আর তার মধ্যে দিয়ে আমরা গাড়িটা নিয়ে চলেছি। দারুণ, চোখের পাতা ফেলতে পারছি না। বাঁদিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। বাঁদিক দেখতে দেখতে আবার ডান দিকটা দেখুন, সত্যি অসাধারণ সুন্দর। ভাগ্যিস এখনো সেভাবে আমাদের সকলের মানে ট্যুরিস্ট বা ট্রাভেলার্সরা এখনো জায়গাটাকে সেইভাবে ডিসকভার করেনি। করলে কিন্তু চারিদিকে ধীরে ধীরে হোটেল, মোটেল সমস্ত তৈরি হয়ে জায়গার সৌন্দর্যটা আস্তে আস্তে কম্প্রোমাইজ হয়ে যায়। এসে গেলাম মার্কাসা ভিলেজ। এই ভিলেজের ওপর দিয়েই আমরা যাব নংস্টেনের দিকে। দেখো একটু মফানলুর, মফানলুরটাও তো দেখার একটা জায়গা। কোন জায়গায় আছে? ওই যে চলে গেল ডান দিকটা, আগে মেনটা করে আসি তো। মফানলুর ক্রস করে আমরা আরও এগিয়ে গেলাম সামনের দিকে। পম্ফেরাই বলে একটা সুন্দর জায়গা আসবে, তারও বেশ কিছুটা পরে নংস্টেনের দিকে ঢুকব। অপূর্ব সুন্দর, উফ, মানে মানুষ চলে যায় ছুটে সুইজারল্যান্ড, চলে যায় অস্ট্রিয়া, আমরা ঘুরেও একবার দেখি না ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই মংফা ভিউ পয়েন্ট, কোন অংশ থেকে কম বলুন তো এই জায়গাটা? আহা, এই জায়গাটা তো আরো সুন্দর। অর্ঘ এখানেও দাঁড়ানোর প্ল্যান করেছিল। আমি বললাম না, আগে মেন যে জায়গাটায় যাওয়ার প্ল্যান সেই জায়গাটা কভার করব। ভালো লাগছে, কি রে? তাই না? আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল বারবার করে, স্যার প্লিজ ভিজিট দিস প্লেসেস। সত্যি কথা। ও মাই গড, এই যে প্যাম্পেন রাই, ঈশ্বর। ওই জায়গাটা লেক আছে রে। কি স্বপ্ন! কি দেখছি আমরা! সমতাকে থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ সত্যি, আমরা দুদিনের প্ল্যানে এই ট্রিপটা রেডি করি।
আর কোথায় যাব করে যখন আমরা ভেবে অস্থির, তখন আমাদেরই পারিবারিক বন্ধু সমতা, আপনারা হয়তো জানেন ঋষির বন্ধু আহিলির মা সমতাই সাজেস্ট করে এই জায়গাটা। ভাগ্যিস ও সাজেস্ট করেছিল, নাহলে ঘরের এত কাছে এত সুন্দর একটা জায়গা আমরা সত্যি মিস করে যেতাম। থ্যাংক ইউ সমতা। আচ্ছা, এই যে সামনে দেখছেন কেএল রিসর্ট, আমরা কিন্তু নংস্টেনে এই রিসর্টটা বুক করারই প্ল্যান করেছিলাম, কিন্তু এদের লাঞ্চ আর ডিনারের কোনো প্রপার সেট আপ না থাকায় বাচ্চা নিয়ে আমরা মুশকিলে পড়ব, সেই ভয়ে আর এটাকে বুক করা হয়নি। তবে পরের বার যা বুঝলাম, আমরা কেএলে এসে থাকতেই পারবো। কাছে পিঠে 10-15 কিলোমিটারের মধ্যে খাওয়া দাওয়ার ঠিকঠাক ব্যবস্থা আছেই। আমরা নংস্টেনে প্রবেশ করে বেশ কিছুটা এগিয়ে চলে এলাম ওয়া রিলাং ভিউ পয়েন্ট। এটা অসাধারণ সুন্দর একটা জায়গা। নংস্টেন এসে ওয়ারিলাং ভিউ পয়েন্টটা যদি কেউ না দেখে, তাহলে সে যে কি বড় মিস করে সেটা বলে বোঝানো যায় না। এটা কিছুই নয় যেটা আপনারা সামনে দেখছেন। চলুন আরও খানিকটা ওপরে যাব, তারপরে দেখুন সামনের ভিউটা কি অসাধারণ ভিউ। সত্যি আমরা তো ছবিতে এরকমভাবেই আঁকি, যেটা এখানে দেখতে পাচ্ছি। সবুজ পাহাড়, তার গায়ে মেঘ লেগে রয়েছে। আর একটা দারুণ জিনিস দেখাবো, দাঁড়ান। ওই যে ব্যাক সাইডে দেখুন একটা সরু নদী দেখতে পাওয়া যাচ্ছে। আমি যবে থেকে এই মোবাইলটা চেঞ্জ করেছি, মানে S26 আলট্রা নিয়েছি স্যামসাংয়ের, আমার যে কি ভালো লাগছে এর ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেখতে। ওই দূরের নদীটা কিন্তু সম্পূর্ণ আমার ক্যামেরায় এসে গেল। এই যে দূরে একটা সুন্দর মিষ্টি চাতাল গোল মতো, এটাও দেখুন কি সুন্দরভাবে চলে আসছে আমার ক্যামেরায়। আর পাহাড়ের গায়ে মেঘগুলো যে সুন্দর করে লেপ্টে রয়েছে, সেগুলো কি ভারী সুন্দর দেখতে লাগছে এই ক্যামেরায়। আহ, অসাধারণ অসাধারণ ভিউ। আমি প্রত্যেককে বলবো, যারা আমার এই ব্লগগুলো দেখছেন, তারা যদি সত্যি বৃষ্টি ভালোবাসেন, গ্রিনারিজ ভালোবাসেন, নংস্টেন অবশ্যই ঘুরে যাবেন। শিলং তো আপনারা আসেন, গৌহাটি আর শিলং, চেরাপুঞ্জি আমাদের বাঙালিদের একটা ম্যান্ডেটারি ভিজিট হয়ে গেছে এখনকার দিনে। বাট আমি বলবো ম্যান্ডেটারি নংস্টেনটাও করবেন এবার থেকে। একটা খুব ছোট্ট সুন্দর শ্যাক রয়েছে, যেখানে আমরা গরম গরম ম্যাগি নিয়ে খেতে বসে গেলাম। সামান্য একটু পেটটা ভরিয়ে নেওয়া আর কি, রাত্রিরে গিয়ে পেট ভরে ডিনার করব। ওয়ারিলাং ভিউ পয়েন্ট থেকে যখন নেমে আসছি, তখন আমরা এই ভ্যালিটায় এসে পৌঁছলাম। কি দারুণ সুন্দর লাগছে দেখুন। ওই সেই নদীটা, যার জলটা এসে এখানে মিশে যাচ্ছে। নংখাম বলে এখানে একটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আর মেঘালয়ের লার্জেস্ট রিভার আইল্যান্ড রয়েছে। আমাদের আর দেখা সম্ভব হলো না, কারণ আমাদের অনেকটা পথ ফিরতে হবে। তাই আমরা রিস্ক নিলাম না। প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো ওই নংখাম রিভার আইল্যান্ড। তাই এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু ভিউ নেওয়ার পর বাড়ির পথে যাত্রা করলাম। এখানে বাড়ি বলতে হোটেলের পথে। ফেরার রাস্তাটাও অসাধারণ সুন্দর, কিন্তু তখন মাথার মধ্যে ঘুরছে প্রায় 99 কিলোমিটার যেতে হবে। না, এভাবে নংস্টেন হবে না। তাই আমরা ডিসাইড করেছি, প্রমিস করেছি নংস্টেনকে, আমরা আবার আসবো এইরকম বৃষ্টির সময়, বৃষ্টির দিনে আমাদের মনের মতো সুইজারল্যান্ডে চলে আসবো। নিশ্চয়ই আসবো। আর নেক্সট বার যখন আসবো, অন্তত 1 বা 2 রাত্রির এইখানে কাটিয়ে যাব। হোটেলে আসতে অনেকটা লেট হয়ে যায়। আমরা ফোনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খুব টায়ার্ড, সারাদিন অত্যন্ত এক্সহশন ছিল।
তাই আর ব্লগটা বেশি স্ট্রেচ করছি না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্র আমার নতুন ব্লগে। কয়েকটা সুন্দর মুহূর্ত নংস্টেনের আমি ক্যামেরাবন্দি করেছিলাম ফটো হিসেবে, সেটাই শেয়ার করলাম। টাটা।